সূচকের যা প্রবলেম আছে আজকে ডিসকাস করে নাও, এর পরের দিন আমরা ওই গ্রাফে চলে যাব। কোন অঙ্কটা প্রবলেম হচ্ছে? হুম, কোনটা দাঁড়াও আমি তোমার বইটা খুলি। কোনটা এখানে বলো? নয়ের একেরটা? তো নয়ের একেরটা বলে দিই। নয়ের একেরটা তো খুব সোজা। হুম হুম তো এইটা দিয়ে আছে যে তোমার, দেখো আমি এখানে লিখছি, নয়ের যে একেরটা আছে যে 49 হোল এক্স ইকুয়ালস টু 7⁻³ এটা আছে তো। তাহলে এইটা যদি থাকে আমি এখানে লিখছি 7² এর হোল এক্স ইকুয়ালস টু 7⁻³। তাহলে আমরা কি পড়েছিলাম যে a⁻m হোল টু দি পাওয়ার n থাকলে am হয়ে যায়, mn হয়ে যায়। তাহলে এখানে আমার এই 2 এর সঙ্গে আর এক্সট্রা কি হবে? মাল্টিপ্লাই হবে। 7⁻2x ইকুয়ালস টু 7⁻3। এটা হলো। তাহলে এখানে দুটো বেস ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি এখানে ইকুয়ালস টু লিখবো 2x ইকুয়ালস টু 3। যদি দুটো বেস ইকুয়াল হয়ে যায় এরকম ফরম্যাটে তাহলে পাওয়ার গুলোও ইকুয়াল হয়ে যাবে। এটা সমাধান, হ্যাঁ সমাধানের ক্ষেত্রে আসবে। যদি আমার বেস গুলো সমান হয়ে যায় তাহলে পাওয়ার গুলোও সমান হবে। তাহলে x ইকুয়ালস টু 3/2, এটাই অ্যান্সার আছে। দেখো 1/1/2 আছে, 1/1/2। x এর ভ্যালুটা হচ্ছে তোমার এটা, বোঝা গেল তো? এরপরে এখানে 9 এর আর কোনটা অঙ্কটা আটকেছে? হ্যাঁ, তো x এর মান তো তোমার তো এরকম আসছে না। ও, মানে এই লাইনটা অ্যাপ্লাই করছো না, কিন্তু তাহলে দুয়েরটা কি করে করলে? ও বুঝি করে দিয়েছিলাম। তাহলে ঠিক আছে, আর কোন অঙ্কটা গন্ডগোল আছে? এই 9 এর 7 8 2 এর। 2 এর 7 আর 8। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন, তাড়াহুড়ো করার দরকার নেই। টাইম লাগলে টাইম লাগুক, টাইম অনেক রয়েছে। কারণ তোমাদের, হ্যাঁ এটা এই 7টা, এই তো কোশ্চেন 2 সরল করি। হ্যাঁ এই 7 আর 8টা। ঠিক আছে, 5 6 করে দিয়েছিলাম। তাহলে কি বলছে এখানে দেখ, 7এরটা যেটা বলছে তুমিও করো আমার সাথে। 7x⁻a/1/a আছে ইকুয়ালস টু y⁻1/b আছে
ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c আছে, এবং এখানে কি বলেছে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এটা দিয়ে আছে তো? তো আমরা এটাকে তাহলে করব কিভাবে? এমনি তোমার কি মনে হচ্ছে কিভাবে করতে হবে? তুমি কিভাবে ভাবছো? হুম হুম হোল হোল করে কি করে হবে? তাছাড়া উপায় নাই বলছো? না, তাছাড়া উপায় আছে, উপায় বার করতে হবে। দেখো এখানে সবকটা ইকুয়াল বলেছে, আমরা একটু আগে এই লাইনটা লিখছিলাম a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, যেখানে যেহেতু বেসটা ইকুয়াল সেখানে m ইকুয়ালস টু n লিখছিলাম তো। এখান থেকে আমি যদি এক্স ওয়াই জেড এর যদি আলাদা আলাদা করে ভ্যালু ক্যালকুলেট করি, কারণ এখানে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু বলেছে 1, তাহলে আমি যদি এক্স আর এক্স ওয়াই জেড এটাকে এ বি সি এই টার্মে নিয়ে আসতে চাই, যেহেতু এটা ইকুয়াল আছে। এবার দেখো এই যে এই দুটো ছিল, ঠিক এই ফরম্যাটটাকেই আমরা কাজে লাগাবো, ঠিক আছে? মানে আমরা এখানে লিখবো এক্স টু দি পাওয়ার 1/a equals to y to the power 1/b equals to z to the power 1/c equals to k। এটা বলছি ধরছি, কেটা ধরছি মানে মনে করি। তার মানে আমার এখানে কি দাঁড়াচ্ছে y to the power, মানে এখানে আমার এই যে x 1/a to the power equals to k হলো, কে হলো? হলো না? হলো না? তার মানে এরপরে তাহলে x ইকুয়ালস টু কত হবে? বলতে পারবে x ইকুয়ালস টু কত হবে? হ্যাঁ, তার মানে আমি এই ইকুয়েশনটাকে, যেমন ধরো আমরা x ইকুয়ালস টু 2 লিখলাম, বোথ সাইড বর্গ করি বলি, তাহলে বোথ সাইড বর্গ করলে কি হয় x স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2। তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি x আনতে চাই, শুধু x ইকুয়ালস টু কত হবে যদি x আনতে চাই, তার মানে আমাকে x দিয়ে এইটার হোল স্কয়ার করতে হবে, মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/a এর হোল a করছি বোথ সাইড k টু দি পাওয়ার a। তাহলে এইটা যখন মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ এই ফর্মুলাটা ছিল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু mn। হ্যাঁ, তো এইটাই এখানে ইউজ হবে, মানে এটা এই দুটোর মধ্যে 1/a আর a এর মধ্যে কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে আমি কি পাবো x পাবো, এই যে 1/a ইন্টু a, তাহলে a কেটে গেল না? তাহলে আমি x ইকুয়ালস টু কি পেলাম k পেলাম, k টু দি পাওয়ার a। সেম একই ভাবে y আর z এর ক্ষেত্রে বার করব, তাহলে y ইকুয়ালস টু কি দাঁড়াবে k টু দি পাওয়ার b, z ইকুয়ালস টু কি দাঁড়াবে k টু দি পাওয়ার c, দাঁড়াবে তো? না এটাও করে দেখাবো, এটাও করে দেখাই দাঁড়াও। তাহলে তুমি লিখছো y 1/b ইকুয়ালস টু k, আর এখানে লিখছো z 1/c ইকুয়ালস টু k। তাহলে এইটা ইকুয়ালস টু হচ্ছে y 1/b হোল b ইন্টু kb, k টু দি পাওয়ার b। তাহলে b কেটে গেল, তাহলে y ইকুয়ালস টু দাঁড়াচ্ছে k টু দি পাওয়ার b। আবার সেম একই ভাবে এখানে z এর ক্ষেত্রেও করবে, z এর ক্ষেত্রে z 1/c হোল টু দি পাওয়ার c k টু দি পাওয়ার c। তাহলে z ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার k টু দি পাওয়ার c। তাহলে আমি এখানে কি কি পেয়ে গেলাম
এক্স এর ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম, জেড এর ভ্যালু পেলাম, আর গিভেন কি দেওয়া রয়েছে, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। তাহলে 1 কখন হয়, সামথিং টু দি পাওয়ার 0, তাই তো? তাহলে আমি এইটা ইকুয়ালস টু লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো পুট করলে, এবার দেখো এক্স ইকুয়ালস টু কত ছিল, কে টু দি পাওয়ার এ ছিল তো। তাহলে আমি এখানে লিখবো কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি। যদি বেস গুলো সমান থাকে, ইকুয়াল থাকে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, প্লাস। তাহলে আমি কে ইকুয়ালস টু কি লিখবো, এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0। কারণ এখানে যেহেতু 1 আছে, 1 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1। তার মানে একটু আগে কি শিখলে, এই জায়গাতে কি লিখেছিলাম, যে এই পার্টটা শিখ বলেছি যে বেস গুলো যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমার এখানে এই বেসটা সমান, ইকুয়াল হচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কি হয়ে জানা যাচ্ছে, 0। এটাই তোমাকে প্রুভ করতে বলেছে, বোঝা গেল? তাহলে তারপরের অঙ্কটাও সেম একই ভাবে করতে হবে। তুমি কিন্তু আগে ট্রাই করো, বলো বলো বলো, হ্যাঁ তুমি আগে ট্রাই করো, তারপর আমি বলে দেবো নাই। এটা করো, 2 মিনিটে করে দেখাও তাড়াতাড়ি, সেম আগের প্রসেসটাই ইউজ হবে।
করতে পারছো না? কোথায় আটকাচ্ছে? হুম, দাঁড়াও, আর একটু ভালো করে ভাবো। হবে না কেন? দেখো, ওখানে বলে দিচ্ছি। ওখান থেকে এ বি সি ক্যালকুলেট করো। এ বি সির ভ্যালু কত? এই যে আমরা এখানে কি ধরছি, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z ইকুয়ালস টু k, এটা ধরছি তো। তো আমরা এটাকে কি করব, এবার এইটা ইকুয়ালস টু, যখনই লিখেছি আমি এটা এরকম লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু k, লিখতে পারি তো। এটা এখানে আমি ধরেই লিখেছি। তাহলে এইটাকে a কখন লিখবো? এ কিভাবে লিখবো? সিম্পল চিন্তা করো, এ করতে হবে মানে আমি শুধু এখানে এ লিখবো। কিভাবে লিখবো? নর্মাল চিন্তা ভাবনা কি, এখানে পাওয়ার এক্স আছে, তাহলে এক্সটাকে হাঁটাতে গেলে, ওয়ান করতে গেলে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? হুম, হয়তো মাইনাস হয়ে গেল, কিন্তু এখানে মাইনাস তো করতে পারবে না। এই যদি ইনটু বা ডিভাইড করে, হ্যাঁ মানে আমি ধরো এক্সটাকে হাঁটাবো, এক্স এক্স এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে ওয়ান হবে, মানে ধরো আমি এরকম এক্স লিখেছি, এক্সটাকে আমি কখন ওয়ান করতে পারবো? এইটার সঙ্গে ওয়ান বাই এক্স মাল্টিপ্লাই করলেই তবে না ওয়ান হবে। এটা কাটবে তবে, হ্যাঁ এক্স এক্স কেটে গিয়ে ওয়ান হলো, তাহলে মানে আমাকে এইটাকে হাঁটাতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স আছে, আমি এটাকে হোল ওয়ান বাই এক্স করলাম, তাহলে এখানেও কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স করবো, তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ এ এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে গেল, ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এক্স, কে ওয়ান বাই এক্স, তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু কি দাঁড়ালো? কে ওয়ান বাই এক্স দাঁড়ালো তো। তাহলে সেম বি ওয়াই এর ক্ষেত্রে করো, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে, এটা করতে পারি তো, সেম একই প্রসেস, তোমার খাতাতে করো, হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, কে টু দি পাওয়ার ওয়াই, মানে আমি যেমন বর্গ করি বা হচ্ছে কি বলে ঘন করি, বোথ সাইড করি, উভয় পক্ষেরই করি, আমি উভয় পক্ষের হোল করছি ওয়ান বাই ওয়াই, যেহেতু আমাকে ওয়াইটাকে হাঁটাতে হবে। আগের অঙ্কটাতে কি ছিল, আগের অঙ্কটাতে তোমার ওয়ান বাই এ কে হাঁটাতে হচ্ছিল, তাহলে এখানে কখন ওয়ান হবে? যদি আমার এ দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে শুধু একটা ভেরিয়েবলকে তো করতে পারবে না, তোমাকে বোথ সাইডে করতে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ সাইডেই হোল্ড করতে হবে, তাহলে বোথ সাইডেই হোল্ড করেছি, বোঝা গেল? এই তো এবার বি ইকুয়ালস টু কি দাঁড়ালো, কে টু দি পাওয়ার ওয়াই ওয়ান বাই ওয়াই, সেম একই ভাবে তোমার জেড এর ক্ষেত্রেও আসবে,
জেড এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, তাহলে সি এর ক্ষেত্রে করো সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে, তাহলে সি জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1 বাই জেড, সেম সি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই জেড, এটা দাঁড়াচ্ছে। তাহলে যদি এটা দাঁড়ায় তাহলে আমি এ বি সি তিনটের ভ্যালু পেয়ে গেলাম। আমার এখানে এটা কি দেওয়া আছে, দেওয়ার পর বলে এখানে লিখবে এ বি সি ইকুয়ালস টু 1, তাহলে এ বি সি তিনটের ভ্যালু পুট করো, তাই তো? তাহলে তিনটের যদি ভ্যালু পুট করো তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই কে টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়ালস টু 1, 1ই রাখো কারণ এটাকে কে টার্মেই যাবে, তাহলে এখানে আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। এই বেস গুলো সমান, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ইকুয়াল কেন, হ্যাঁ ওইটা পরের লাইনে হবে 1 বাই, এটা এখানে জেড 1 বাই জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0, এর পরের লাইনে যেহেতু বেস গুলো ইকুয়াল তাহলে আমি এখানে লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু 0। এবার এইটাকে যোগ বিয়োগ করো, এর পরের লাইনে তুমি লিখবে, আমি এটাকে এখানে করে দিচ্ছি, এর পরের লাইনের পরে এখানে আসছে, ঠিক আছে, এখানের পরে উপরের দিকে যাচ্ছে, তাহলে এইটা এখানে এলে লসাগু কত হচ্ছে এক্স ওয়াই জেড, তার মানে প্রথমে আসছে ওয়াই জেড, তারপরে আসছে এক্স জেড, তারপরে আসছে এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা নিচে আছে ওখানে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই হলে 0ই হবে, তার মানে তুমি এখানে লিখতে পারো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, এটাই প্রুভ করতে বলেছে। দেখো আচ্ছা স্কুলে কিছু সিলেবাস বলেছে, স্কুল বন্ধ,
তাহলে এটা হলো তো। আর কোনটা প্রবলেম আছে? গ্রাফে যাওয়ার আগে গ্রাফ পেপার লাগবে। কোনটা বলবো, পাটিগণিতে যাব না হচ্ছে কি বলে, পাটিগণিত তো তোমাদের একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, শুধু লাভ ক্ষতি আছে। হুম, আগে একটা কাজ করে, পাটিগণিত যেহেতু একটা চ্যাপ্টার আছে, স্কুলে কোনটা শুরু করেছে? সুযোগ পর্যন্ত হয়েছে, লাভ ক্ষতি বলে দিছে? লাভ ক্ষতি বলেন? তাহলে লেখচিত্রটা বললেই বেটার হবে। কিন্তু লেখচিত্রের জন্য গ্রাফ পেপার লাগবে তো। একটা কাজ করবে, মানে ধরো আজকে ওই পাটিগণিতটা বরং বলে দিই, না কি করবো? হ্যাঁ, তুমি পাটিগণিতটা লাগবে না বেশি দিন। কারণ হচ্ছে আহ, তোমায় একটা গ্রাফ পেপারে খাতা কিনে আনবে, একটু মোটা দেখে কিনে আনবে। তাহলে অতি গ্রাফ পেপারটা খাতা কিনে নিয়ে চলে এলে আমি ওটা করাবো। তারপরে বীজগণিতের পরে জিওমেট্রিরও দুটো চ্যাপ্টার করাতে হবে। কারণ স্কুলে যখন পরীক্ষা হবে না, মানে তোমাকে সব কটাকে কম্বাইন করবে, প্রথম দুটো দুটো করে চ্যাপ্টার। ধরো পাটিগণিতের একটা চ্যাপ্টার, বীজগণিতের দুটো চ্যাপ্টার, জ্যামিতি যেটা রয়েছে জ্যামিতি জিওমেট্রি, ওরও দুটো চ্যাপ্টার, তারপর স্থানাঙ্ক জ্যামিতি, আবার পরিমিতির দুটো চ্যাপ্টার, সবার একটা একটা করে চ্যাপ্টার করে তারপর আবার, কারণ বীজগণিতটা বেশি আছে তো সেই হিসাবে করতে হবে। বুঝে গেল? হ্যাঁ, লাভ ক্ষতিটাই বেটার হবে। তাহলে তোমার আগে দেখো, এই চ্যাপ্টারের থিওরি আমি কিছুটা বলবো,